হ্যালো ভিয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি শাক ভাজি। এটা পাঁচমিশালি শাক ভাজি কিন্তু অনেকেই পাঁচমিশালি শাক পায় না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই পাঁচমিশালি শাক ভাজি করলে অনেক সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এখানে অনেক ধরনের শাক আছে, ডাঁটা শাক আছে, আরও গ্রাম্য এলাকায় যে শাক পাওয়া যায়, যেমন ধরেন হেঁচি শাক, আরও বিভিন্ন ধরনের শাক, কাটা শাক, নাপা শাক, বিভিন্ন ধরনের শাক এখানে আছে। 5 রকমের শাক। এটা কিভাবে ভাজি করলে অনেক টেস্টি হবে খুব কম সময়ের মধ্যে। আমি প্রথমে শাকগুলোকে আলাদাভাবে একটা বলে রাখবো, কেটে নিব। এবং আপনারা জানেন দর্শক যে শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা, অনেক ঘাস থাকে, লতাপাতা থাকে। সেগুলোকে ছাড়ানোর জন্য আমি শাকগুলো সুন্দর করে বেছে বেছে নিব, একটা একটা করে টুকরা টুকরা করে কেটে নিব। আস্তে আস্তে রাখবো না, টুকরা টুকরা করে কাটতে হবে শাকগুলো। দর্শক, শাকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আশা করব আপনারা এরকম 5 রকমের শাক বাসায় নিয়ে এসে খুব সুন্দর করে পরিষ্কার করে ভাজি করবেন। আমি জানি শাক সবজি আসলে সবারই প্রিয় খাবার, এমন কোনো লোক নেই যে শাক সবজি পছন্দ করে না। এটা সবারই কিন্তু প্রিয় খাবার। আমি এটা ডাঁটা সহ নিয়ে নিব, যেহেতু এটা ডাঁটাটা নরম আছে, এটা সিদ্ধ হয়ে যাবে খুব কম সময়ে। দর্শক, এখানে কতগুলো শাক আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হচ্ছে যে অবশ্যই আপনাদের লোভ লেগেছে শাকগুলো দেখে। এটা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, আপনারা একটু খোঁজ করলেই আপনারা এই পাঁচমিশালি শাক পেয়ে যাবেন। একটা একটা করে সুন্দর করে বেছে নিতে হবে, যেন শাকের মধ্যে ঘাস না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। আর যদিও যায় কোনো সমস্যা নেই, ঘাসও ভাজি করে খাওয়া যায়। হ্যাঁ, লবণ, তেল, মরিচ দিয়ে সব কিছু রান্না করলেই খাওয়া যায়, এটা কোনো ব্যাপার না। দর্শক, আমার শাক বাছা শেষ হয়ে গেছে। আমি এখন এটা ধুয়ে নিব পানি দিয়ে। খুব প্রচুর পরিমাণে পানি দিয়ে একবারে চুবিয়ে চুবিয়ে শাক ধুয়ে নিতে হবে। আমি আগেই বললাম যে শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা, ঘাস, লতাপাতা থাকে। সেজন্য চুবিয়ে চুবিয়ে এটা বালতি ভর্তি পানি দিয়ে ধুয়ে নিতে হবে। একবার না, দুইবার না, 3 থেকে 4 বার এটা ধুয়ে নিতে হবে। শাক ধোয়া হয়ে গেছে। আমি এখন এটা চুলার উপরে বসিয়ে হালকা একটু লবণ দিয়ে শাকটাকে আগে আমি সিদ্ধ করে নেব। লবণ চারিদিকে ছিটিয়ে দেব। শাকটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর তবে আমি এটাকে ভেজে নিব। লবণ দেওয়ার পর একটু নাড়িয়ে নেব, যাতে লবণ চারিদিকে ছড়িয়ে গিয়ে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সুন্দর করে সিদ্ধ করে নিলে কিন্তু শাক ভাজিটা খেতে মজা হবে। ভালোভাবে নাড়িয়ে নিব, লবণটা যেন চারিদিকে ছড়িয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো পানি দিব না, শাকের মধ্যেই কিন্তু অনেক পানি আছে। সেই পানি দিয়েই কিন্তু শাক সিদ্ধ হয়ে যাবে, কোনো পানি ইউজ করতে হবে না। যে কোনো শাক ভাজিতেই কোনো পানি ছাড়াই শাক ভাজি হয়ে যাবে, কারণ শাকে এমনিতেই প্রচুর পরিমাণে পানি থাকে। সেই পানি দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে। অনেক কমিয়ে এসেছে সিদ্ধ হওয়ার পর। আমি এটাকে আরও তাড়াতাড়ি যেন সিদ্ধ হয় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট শাকটাকে সিদ্ধ করতে হবে এবং মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। দেখেন দর্শক, অনেক পানি বের হয়েছে এর মধ্যে থেকে। শাকের ডাঁটাগুলোও যেন ভালোভাবে সিদ্ধ হয়, সেই জন্য সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ কিন্তু কাঁচা কাঁচা থাকলে কিন্তু পরে যখন ভাজি করবেন খেতে ভালো লাগবে না। এই জন্য
ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে। দর্শক, শাকভাজি সবারই প্রিয় খাবার। শীতের সময় এমনিতেই কিন্তু সবজির পরিমাণটা বেশি। আপনারা যত পরিমাণে শাকসবজি খাবেন ততই আপনাদের দেহ, মন, স্বাস্থ্য সবই ভালো থাকবে। আপনারা বেশি বেশি পরিমাণে শাকসবজি খাবেন। শাকসবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। শাকসবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা খাবার। যেহেতু আমি পানি ইউজ করিনি সেই জন্য কিন্তু এটা একটু মাঝে মাঝে নাড়া দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করতে হবে, যেন পুড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুড়িয়ে গেলে কিন্তু ভাজিটা মজা হবে না। দর্শক, অবশ্যই অবশ্যই আপনারা এই শাকভাজির রেসিপিটা বাসায় ট্রাই করবেন। দেখবেন অনেক অনেক ভালো লাগবে খেতে। খুব কম সময়ের মধ্যে, খুব কম ঝামেলা, বেশি ঝামেলার কাজ না। খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা রেসিপি আপনারা খেতে পারবেন। আমাদের এই জিরানা রেসিপি চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন আর ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, তাহলে অবশ্যই আপনারা খুব ভালো একটা রেসিপি খেতে পারবেন। অনেক সুন্দর রেসিপি। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন খুব কম সময়ের, একদম ঝামেলা ছাড়াই। যখন দেখবেন যে দর্শক শাকের সব পানি শুকিয়ে গেছে, তখন শাকটাকে চুলা থেকে নামাবেন। তার আগে না। সিদ্ধ যত ভালো হবে ততই কিন্তু ভাজিটাও ততই মজাদার হবে, টেস্টি হবে, খেতে ভালো লাগবে, খুব মজা পাবেন। যেন পুড়িয়ে না যায় সেদিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যে কোনো শাকভাজি করার সময় আপনারা এভাবেই শাকটাকে আগে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে তেলে ছেড়ে দিবেন বাকি সব উপকরণ দিয়ে। তাহলে দেখবেন যে শাকভাজিটা খুবই টেস্টি হবে। আমার শাক সিদ্ধ করা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর নতুন করে চুলার উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে তেল দিয়ে নিব। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হবে তখন আমি এখানে একে একে সব উপকরণ দিয়ে নিব। প্রথমে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর এটাকে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর তারপর দিতে হবে রসুন কুচি করা, তারপর কাঁচামরিচ ফালি করা, আবারও নাড়িয়ে নিতে হবে যেন পুড়িয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যেন পুড়িয়ে না যায়। দর্শক, আপনারাও সেম এভাবেই, আমরা যেভাবে ভিডিওটা করেছি আপনাদের সুবিধার্থে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও কিন্তু সেম এভাবেই করবেন। আর পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন এগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁচা কাঁচা রাখলে কিন্তু ভাজিটা খেতে ভালো হবে না।
একবারে লালচে লালচে করে ভাজিয়ে নিতে হবে। নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে যেন পুড়িয়ে না যায়, একেবারে যেন কালা কালা হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যখন এটা লাল কালার হয়ে আসবে তখন বুঝবেন যে হ্যাঁ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তখনই আপনারা এখানে শাক অ্যাড করে দিবেন। দর্শক দেখেন পেঁয়াজগুলো একেবারে লাল লাল হয়ে এসেছে, তার মানে আমার পেঁয়াজ ভাজা শেষ। আমি এখন এখানে শাক, সিদ্ধ করা শাকগুলো অ্যাড করে দিব। সিদ্ধ করা শাকগুলো এখানে দেওয়ার পর আমি এটাকে এমনভাবে নাড়িয়ে নেব যেন মরিচ পেঁয়াজ সব শাকের মধ্যেই যেন যায়, সবগুলো যেন ভালোভাবে মিশিয়ে যায়, সেভাবে নাড়া দিতে হবে। ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়তে হবে। কেমন যেন দলা দলা হয়ে আসছে, আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়তে হবে সুন্দর করে, যেন সব মশলাগুলো যেন সব শাকের মধ্যে যায়, তাতেই কিন্তু রেসিপিটা ভালো হবে। নইলে যদি আপনি সব এক জায়গায় দলা করে রাখেন তাহলে কিন্তু ভাজিটা খেতে টেস্টি হবে না, তখন হয়তো মনে করবেন যে না আমাদের রেসিপিটা ভালো না। কিন্তু আসলে আপনি যত মনোযোগ সহকারে মশলাটাকে শাকের সঙ্গে মিশাবেন তাহলেই কিন্তু সুন্দর হবে। সেম আমরা যেভাবে করতেছি, যেভাবে চারিদিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছড়িয়ে ছিটিয়ে নাড়িয়ে নিচ্ছি, এভাবে আপনারাও সেম এভাবেই করবেন, তাহলে খুব ভালো হবে। দর্শক আমার ভাজিটা হয়ে গিয়েছে। দেখেন দর্শক কত সুন্দর, কম সময়ের মধ্যে খুব কম ঝামেলা ছাড়াই অনেক সুন্দর পাঁচমিশালি শাকের ভাজি আপনাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।